হুগলি জেলার আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং থানার আইসি রাকেশ সিং এর মানবিক উদ্যোগ। আগুনে পুড়ে যাওয়া এক আইসিডিএস কর্মীর পরিবারের পাশে গিয়ে দাঁড়ালো পুলিশ প্রশাসন। খবর পেয়ে আহত আইসিডিএস কর্মীর বাড়িতে গিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু খাদ্য সামগ্রী বাড়িতে গিয়ে দিয়ে আসলো। জানা গেছে গত বৃহস্পতিবার আরামবাগ ব্লকের হরিণখোলা 1 নম্বর অঞ্চলের 116 নম্বর সেন্টার নাম মাঠ কৃষ্ণপুর, সেই সেন্টারে রান্না করার সময় অসাবধানবশত কোনো কারণে আগুনে পুড়ে যায়। গুরুতর আহত আইসিডিএস কর্মীর নাম কৃষ্ণা রায়দুলে, আরামবাগ প্রজেক্টের কর্মী। আহত আইসিডিএস কর্মীকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয়েছে বাঙুর হাসপাতালে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। জানা যাচ্ছে আইসিডিএস কর্মী কৃষ্ণা রায় দুলে তিনি বাড়ির একমাত্র অর্থ উপার্জনকারী। বাড়ি আরামবাগ পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কালীপুরে। পুড়ে যাওয়ায় ওই আইসিডিএস কর্মীর অবস্থার কথা জানতে পেরে এসডিপিও এবং আইসির নির্দেশ মতো শুক্রবার পুলিশ কর্মী বিনয় বিশ্বাস সহ অন্যান্য গিয়ে খাদ্য সামগ্রী দিয়ে গেল আইসিডিএস কর্মীর বাড়িতে। এছাড়াও ছিলেন আইসিডিএস কর্মী মধুমিতা ভট্টাচার্য, লিলুফা ইয়াসমিন। দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ওনার জন্য আরামবাগ আইসি সাহেব সমস্ত কিছু পাঠিয়েছেন। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের এই এক বস্তা চাল আছে, যেটুখানি আমাদের তরফ থেকে পারা যায়। থানা থেকে এসেছিলো আইসি স্যার, ও চাল দিয়ে গেছে, চাল, সোয়াবিন আর মশলাপাতি যা লাগে একটা পরিবারের মধ্যে। কি হয়েছে আপনার মায়ের মানে আইসিডি এসে তো এমনি পড়াশোনা করায়, তারপর রাজনীতির সাথে থাকে, সে থাকেনি বলে হঠাৎ করে জিনিসটা অ্যাক্সিডেন্টের মতো হয়ে গেছে। তো অনেকটা পুড়ে গেছে, তো জন্য ম্যাডাম তো বললেন, দেখলেন তো যে সবাই গেছে ওখান থেকে বাঙুর হসপিটালে ভর্তি করেছে। কেমন আছে এখন? মোটামুটি ঠিক আছে, ইঞ্জেকশানগুলো দেওয়া হচ্ছে, ও ট্রিটমেন্ট চলছে। আপনার মায়ের নাম কি? কৃষ্ণা রায়দুলে। কোন আইসিডিএস কর্মী ইয়েতে কেন্দ্রে কাজ করতেন? এটা আমি শুনেছি তকিপুর হয়, 116 নম্বর হরিণখোলা, যেটা পড়ছে আপনার নাম? পলাশ তুলে। এই জায়গাটার নাম কোথায়? কালীপুর দুলেপাড়া 12 নম্বর ওয়ার্ড। আমাদের আইসিডিএসের কর্মী আমার আরামবাগ প্রজেক্টের কৃষ্ণা রায় দুলে, তার বাড়ি কালীপুর 12 নম্বর ওয়ার্ড। তো সেখানেই এসেছি ওনার বাড়িতে। কারণ হলো কি, আমরা মনে হয় খুব সৌভাগ্য করে আরামবাগবাসী একজন আইসিকে পেয়েছি, এবং সাথে আছেন আমাদের অনেক স্টাফ, পার্থ আছেন, বিনয়বাবু আছেন, ওনারা আছেন। তো কালকে যখন আমাদের আইসি সাহেব শুনেছেন যে আমাদের একজন অঙ্গনওয়াড়ি কর্মী পুড়ে গেছেন, উনি বাই ফোন আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সাধ্যমতো উনি চেষ্টা করেছেন ওনার বাড়িতে কিছু ওনার সামর্থ্য মতো জিনিসপত্র পাঠিয়ে দিতে, যাতে পরিবারটা অন্তত সচ্ছলতার সঙ্গে থাকে। কেননা কর্মরত বলতে আমার ওই আইসিডিএস কর্মী, এই বাড়িতে আর কেউ কর্ম করতে পারে না, সেরকম কেউ নেই। ওনার ছেলেকেও আপনারা দেখলেন। আর আপনাদের মিডিয়ার মাধ্যমে বলি, আরেকজন যিনি ব্যক্তি রয়েছেন আমাদের আরামবাগ জেলার চেয়ারপারসন স্বপনন্দী মহাশয়, ওনাকেও ধন্যবাদ জানাই। সাথে আমাদের আইসি সাহেবকে, বিনয়বাবুকে, প্রত্যেকে আমাদের আইসিডিএসের পক্ষ থেকে, সারা ওয়েস্ট বেঙ্গল আইসিডিএসের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চেয়ারপারসন স্বপনন্দী মহাশয় কালকে সারা দিনরাত করে হাসপাতালে থেকে রাত্রি 11টা পর্যন্ত উনি ছিলেন। উনি গাড়ি ভাড়া দিয়ে বাঙুর হসপিটালে সিট করে দিয়ে উনি পেশেন্টকে পাঠিয়ে রাত্রি 11টার সময় উনি বাড়ি গেছেন। ওখানে আমিও ছিলাম এবং কৃষ্ণচন্দ্র সাদরা মহাশয়, উনিও যথেষ্ট সহযোগিতা করেছেন হসপিটালে বলে দেওয়া ট্রিটমেন্ট যাতে ভালো হয়। এবং আইসি সাহেব প্রশাসনের তরফ থেকে ওনারা বলেছেন যে ট্রিটমেন্টের জন্য কোনো গাফিলতি না হয়, এবং আমাদের চেয়ারপারসন স্বপনন্দী মহাশয়, কৃষ্ণচন্দ্র সাদরা মহাশয়, ওনারা প্রত্যেকেই আশ্বাস দিয়ে আমাদের এটুকু অন্তত বুঝিয়ে দিয়েছেন আইসিডিএসের কর্মীদের যে সরকার বা প্রশাসন সর্বদা ওনাদের পাশে আছে, পাশে থাকবেন। থানার পক্ষ থেকে কী দেওয়া হলো আজকে? থানার পক্ষ থেকে চাল, ডাল, আলু, সোয়াবিন, মশলাপাতি, একটা সংসার চালাতে গেলে যা যা ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয় সব কিছুই দিয়েছেন। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি রাজ্য নেতৃত্বের আইসিডিএসের এক অন্যতম সদস্য মধুমিতা ভট্টাচার্য। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না,
আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।